সন্ধ্যা বন্ধুরা, কয়েকদিন ধরে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি না। ভিডিও বানাচ্ছি না ঠিকই, কিন্তু আমি ডেইলি ভিডিও পোস্ট করছি। কারণ কি, আমি ভিডিও আগেই বানিয়ে রেখেছি, কারণ জানি আমার বাড়িতে কয়েকদিন কাজ হবে, ঘরের কাজ। তো আমাদের রান্নাঘর, বাথরুম ঠাথরুমের ওখানে টিন দেওয়া, তো সেগুলোরই কাজ করছিল। তো জানি লোকজন, মিস্ত্রি টিস্ত্রি, খাওয়া দাওয়া, একা হাতে সংসার, ইউটিউবের কাজ অনেকটাই হিমশিম খেয়ে যায়। কিন্তু এই জন্য আমি আগের থেকে 3-4টা ভিডিও রেডি করেছি। আজকে 3 দিন হলো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তো আজকে করছি। আজকে কী বার? আজকে সোমবার, মানে 3 দিন থেকে আমি ভিডিও করিনি। তো যাই হোক, এখন সন্ধ্যা, এখন ঘড়িতে বাজে 5টা 7, আর আমাদের এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, কারণ ছোটো দিনের বেলা। তো এখন স্নান করে আসলাম ঘরে, কারণ প্রচুর কাজ ছিল। জানোই তোমরা, বাড়িতে ঘর দুয়ারের কাজ করলে তাহলে কতটা ঝামেলা থাকে। তো এখন স্নান করে তো আসলাম, যাব সন্ধ্যা বাতি দিতে। তার আগে চলো আমি আমাদের কি কাজ করলো সেটা একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এই যে টিনের ছাপড়াটা আগে বাঁশ দিয়ে দেওয়া ছিল, তো এখনও বাঁশ আছে, কিন্তু বেশিরভাগ কাঠ দেওয়া হয়েছে। কারণ বাঁশগুলো না পচে গেছে, এই জন্য মেন পাইরগুলো, এই যে দেখো, মেন পাইরগুলো কিন্তু কাঠ দেওয়া হয়েছে। তো এগুলো করলো 3 দিন ধরে, এর জন্যই কিন্তু আমি 3 দিন ধরে ভিডিও শ্যুট করতে পারি না। আর এই যে আমার গাছগুলোর কয়েকদিন ধরে বেহাল অবস্থা, কারণ কাজ করতে গিয়ে না আমার এই গাছগুলোর টব কয়েকটা ফেটে গেছে, জানো। মিস্ত্রিরা কাজ করতে গেছিলো তখন আর কি বাঁশ পড়ে 2টা টব আমার ফেটে গেছে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এইদিকে বাসনের র্যাক ঠ্যাক সব নোংরা হয়েছিল, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে কৌটা টৌটা, রান্নাঘরের প্রত্যেকটা জিনিস নোংরা হয়ে গেছিলো, এখন সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলে মেয়ের ছোটো ছোটো প্যান্ট জামাগুলো রাখার জন্য এটা রাখছি, এটা এখনও গোছানো হয়নি। আর ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, চলো তোমাদের দেখাই। এই দেখো, রান্নাঘর একদমই খালি, কিচ্ছু নেই রান্নাঘরে, একদম সব কিছু বের করে ধুয়ে পাকলে নিয়েছি। এগুলো করতে অনেকটা সময় লাগলো, কারণ এগুলো তো মিস্ত্রি কাজ করেছে, নোংরা টোংরা হয়ে গেছে, এর জন্যই আর কি। তো সব পরিষ্কার করে নিয়েছি। চলো, এখন এনা বাইরে আছে, জানো, বাড়ি আসছে না, নিয়ে আসি। ভাতের হাঁড়ি ঠাড়ি সব এখানে রাখা হয়েছে। আর এই যে সন্ধ্যা হয়েছে, আর এনা আসে না। কি রে, আয় 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 আয়, আসবি না তুই? হ্যাঁ, গুনগুন গেছে কেনা, এর জন্য ওর মন খারাপ। চলো 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 বাড়ি চলো। চলো, কি তোমাকে নেয় নাই? তোমাকে নেয় নাই, তোমাকে নেয়। চল বাড়ি চল। দেখলে তো, অ্যানা কিন্তু যাচ্ছে না। অনেক কষ্ট করে ওকে বাড়িতে নিয়ে আসা হলো, জানো তো। তো এদিকে দেখো, অনেক অত্যাচার করছে, ও বাড়ি যাবেই না কোনো মতে। এদিকে আমার ছেলে কিন্তু মাথা যন্ত্রণা করে দিচ্ছে, আমাকে বলছে যে ওকে নিয়ে চলো, সন্ধ্যা লাগছে, শিয়াল যদি ধরে নিয়ে যায়। আর এদিকে দেখো, সবার সঙ্গে ও খেলছে। গুনগুন একটু বের হয়েছে, 2 মেয়ে বের হয়েছে সাজুগুজু করে, বাস ওকে ছেড়ে গেছে। এর জন্যে কিন্তু ও এত জেদ করছে যে ঘরেই যাবে না। তো এরকম হলো অবস্থা। তো যাই হোক, এদিকে বড়মশাই আর কি একটু মুড়ি মেখেছে চানাচুর দিয়ে। আমি বলছিলাম যে একটু মাখো, কারণ সারাটা দিন এত পরিশ্রম হচ্ছে কয়েকদিন ধরে, আমি আর কিছু করতে পারছি না, ভালো লাগছে না। তারপরে তো সবাই মিলে একটু চানাচুর মুড়ি খেতে খেতে গল্প টল্প হলো, ছেলে মেয়ের পড়া হলো। এখন রান্নাঘরে আসছি, আর রান্না করব এখন। আর আজকে না দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি, কোনো রকম একটু রান্না করে খেয়েছি। তো আজকে যেহেতু সোমবার, আমরা খাই নিরামিষ, এর জন্য একটু খিচুড়ি বানাবো ভাবছি। কি আর তরকারি পাতি রানবো, নিরামিষ বাচ্চা কাচ্চা খেতেও চায় না ঠিকঠাক, তো এর জন্য একটু খিচুড়ি বানাবো। তার জন্যই এখন প্রস্তুতি নিচ্ছি। তো তেলও বাড়ন্ত, তার জন্য তেলটা ঢেলে নিলাম।
আর জানো তো বন্ধুরা, আমি কিভাবে ডেইলি ভিডিও ছাড়ি এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কিন্তু প্রতিদিনই তোমরা দেখো যে আমি ডেইলি ভিডিও ছাড়ি। তো আমারও সুবিধা অসুবিধা কিন্তু আছে, তার মধ্যেও কিন্তু আমি ডেইলি ভিডিও ছাড়ি। সেটা কিভাবে ছাড়ি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমি যেহেতু জানি আমাদের বাড়িতে কয়েকদিন ধরে কাজকর্ম হবে, এর জন্য না আমি প্রতিদিনে 2টা করে ভিডিও শ্যুট করে রেখে দিতাম। আর যখনই পারতাম তখনই একটু কাজের ভিডিও আমি শ্যুট করে রেখে দিতাম। যে আমার এটা কাজের জন্য না, আমার বাড়িতে কাজের জন্য না, যে কোনো টাইমে আমি এই কাজটা করে রাখি। কারণ কি দেখো, প্রতিদিন তো মানে ক্যামেরা করা, ভিডিও করা অনেক সময় কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়, বা শরীর খারাপ হয়ে গেল তখন কিন্তু ভালো লাগে না ভিডিও করতে। এর জন্য না আমি মাঝে মধ্যে 2-3টা ভিডিও একবারে শ্যুট করে রেখে দিই। আর যখন আমার শরীর খারাপ লাগে বা কাজের খুব চাপ থাকে, সেদিন আর আমি ভিডিও করি না। ওই যে আমার ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো কিন্তু আমি পরে সব জয়েন করে ভিডিওটা ছাড়ি। আর তার জন্যে কিন্তু ভিডিও ছাড়া আমার কিন্তু মিস হয় না। তো এই জন্য এই বুদ্ধিটা খাটিয়ে আমি কিন্তু প্রতিদিনই ভিডিওটা ছাড়তে পারি। আমি কিন্তু আগে জানতাম না এইভাবে ভিডিও শ্যুট করা যায়। তো আমিও অনেকজনের ব্লগ থেকে এই জিনিসগুলো শিখেছি। যখন শরীর ভালো থাকে সেদিন কিন্তু আমি 2টা ভিডিও শ্যুট করি। কারণ কোনো দিন হয়তো সকালবেলার ভিডিওটা শ্যুট করলাম, আবার হয়তো শরীরটা ভালো আছে, ঠিক আছে বিকালবেলার ভিডিওটা শ্যুট করে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি। তার জন্যে কিন্তু আমি সবসময় ভিডিও দিতে পারি। দেখবে আমার কিন্তু খুব মানে মিস কম যায় আর কি, মিস কম হয় আর কি যাকে বলে। আমি পারলে 30 দিনের মধ্যে আমি ভিডিও ছাড়ার চেষ্টা করি। হয়তো মাসে একটা দিন হয় না, না হলে কিন্তু আমি 30 দিনের মধ্যে 30 দিনে ভিডিও ছাড়ার চেষ্টা করি, আর সেটা পারিও। তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো আমার ভিডিও বানানোর টেকনিকটা বা টিপসটা তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই জানাবে কমেন্ট করে। এদিকে দেখো, আমি কিন্তু আজকে মাছের ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। যেহেতু নিরামিষ, ঘরে শুধু মুসুর ডাল আর মাছের ডাল ছিল। তো মুসুর ডাল তো খাবো না, মাছের ডালটা খাবো। তো এর জন্য মাছের ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। আর একটু পেঁপে দিয়ে দিলাম, পেঁপে দিয়ে একটু বসিয়ে দিলাম। আর এই রান্নার ফাঁকে আমার কিন্তু কাজকর্ম করা বাকি নেই, কারণ এখনও আমার অনেক কাজ পড়ে আছে। এর জন্য সেই কাজগুলো কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি করে নিচ্ছি। এই যে দেখলে তো, ওদিকে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমি হাতা খুন্তিগুলো এখন গুছিয়ে নিব। আরও অনেক কাজে আমার পড়ে আছে। তো মোটামুটি অনেকটা কাজ সেরে নিয়েছি, কিন্তু অনেকটাই পড়ে আছে। আর আমাদের কাজের তো কোনো শেষ নেই। তো আর দিকে রান্নাঘর, বাথরুম, তারপরে আরও এক্সট্রা সব কিছু কাজকর্ম করেছে। এর জন্যই কিন্তু সব আবার নতুন করে আমাকে পরিষ্কার করা শুরু, মানে একবারে ডিপ ক্লিন যাকে বলে, সব কিছু নামিয়ে নিয়ে আমাকে সব পরিষ্কার করে নিতে হয়েছিল আর কি। তো এদিকে যেহেতু খিচুড়িটা হচ্ছে, এদিকে দেখো আমি যেগুলো ধুয়েছি এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। খিচুড়িটা হতেও একটু সময় লাগবে, তো এর জন্যে আর কি। তো এই যে এই ট্রেটা আর ঝুড়িটা কই রাখবো সেটাই আর কি ডিসাইড করছি, পাচ্ছি না বুঝে কি। আর ওইদিকে দেখো আমার ছেলে কি করছে। যাই হোক, এদিকে শেষ পর্যন্ত ডিসাইড করলাম কোন পাশে রাখবো, রেখে এই যে এখন সব কিন্তু আর কি গুছিয়ে রাখবো। তো কিছুটা কাজও এগিয়ে যাবে, আর রান্নাটাও ওইদিকে আমার হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি একটু কাজ করি, না করলে তো হবে না। হ্যাঁ, অবশ্যই শরীর খারাপ হলে অনেকটা টাইম আমি শুয়ে থাকি। এই কাজের মধ্যেও আমার কয়েকদিন ধরে শরীরটা বেশি ভালো না, কারণ কয়েকদিন এত কাজের চাপে আমার জ্বর এসে গেছিলো। ওষুধ খেয়ে খেয়েও কিন্তু আমি কাজ করেছি। তো এই হলো অবস্থা। আর এখন দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো আর কিছু বাকি আছে, সেগুলো কালকে করব। আর এমনি তো আমাদের রেগুলার প্রতিদিনে তো কাজকর্ম আছে, আর সেগুলো তো আমাদের করতেই হয়। আর যখন এক্সট্রাভাবে ডিপ ক্লিন বা কোনো বাড়ির কাজকর্ম থাকে, তখন কিন্তু কাজের জোরটা আর কি অনেকটাই বেশি হয়। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে কিন্তু এই জায়গাটা একদম গুছিয়ে নিলাম। কেমন লাগছে এই জায়গাটা একটু কমেন্ট করে জানাবে। তো চলো, তারপরে হাতা খুন্তিগুলো সেইভাবে গুছিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে আর একবার দেখিয়ে দিচ্ছি।
এইসব মোটামুটি একটু গুছিয়ে নিলাম। এদিকে আমার কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে, আর মাথার উপরে কিন্তু ছেলে ভ্যাবা করছে যে তাড়াতাড়ি করো, আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর আমার ছেলে না একটু তাড়াতাড়ি ঘুমায়, তো আমিও খুব তাড়া করছি যে তাড়াতাড়ি হলে ওকে খেতে দিলে আমার শান্তি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। এই তো খিচুড়িটা হয়ে গেল আর ছেলেকেও দিয়ে দিয়েছি, আর এখন ছেলে খাওয়া দাওয়া করবে। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।